আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ। আজকে চলে এসেছি নাটোরের লালপুরে। এই যে উপরে তর্ণব গাছে উঠতেছে আমাদের জন্য রস পাড়ার জন্য। একটু আগে আসি, এই যে উপরে তর্ণব আমাদের সাথের ছোট ভাই, সে রস পাড়তেছে। ও কিন্তু খুবই এক্সপার্ট। দেখি একটু ক্যামেরাটা, এই সাবধানে আসো। এটা হচ্ছে ওদের এলাকা। আমরা এখানে আসছি মূলত গ্রাম থেকে বাজার, যে অর্গানিক ফুড পেজটা আছে সেটার শ্যুটের জন্য। আপনাদের গুড় লাগলে মেনশন করা থাকবে ওপরে, আপনারা ওই পেজে যেয়ে গুড় নিয়ে নেবেন। ঠিক আছে, চলুন আমরা আরও প্রসেসে যাই আর রস খাই আগে। এই যে আমাদের এখানে রস চলে আসছে। এই যে পেছনে হচ্ছে খেজুর গাছের বাগান। আমরা কিন্তু আরও জায়গায় যাব রস খাওয়ার জন্য, নাকি সঞ্জয় ভাই? হ্যাঁ অবশ্যই। ঠিক। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটা ফ্রেশ করে মানে ছেঁকে খাই আগে। আমরা এখানে বসে গেছি রস খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন রস একটু ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রেশ করে নিলাম। তো আপনারা দেখলেন যে তন্নম গাছ থেকে রস পারলো, তারপরে আমরা এখানে চলে আসছি রস খেতে। রস খেয়ে আবার চলে যাব ওখানে। আল্লাহু আকবার। জামশেদ মজুমদারের মতো রিয়াকশন দিতে মন যাচ্ছে আমার। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ফ্রেশ অ্যান্ড পিওর রস আমরা নিজে পেরে নিয়ে আসছি এবং নিজেরা খাচ্ছি। ওকে, আমরা রস খেয়ে চলে আসছি আবার রস পাড়ার জন্য। এখানে গ্রাম থেকে বাজার আমাদেরকে কস্টিউম দিল। ঠিক আছে, এই কস্টিউম এখন পরানো হচ্ছে আমাদের ওই গাছি চাচাকে। এনারা সবাই কিন্তু আমাদের এই সরি, হ্যাঁ, গ্রাম থেকে বাজার এই কস্টিউমে আসতেছে এখন সবাই। সুন্দর। চাচা কিন্তু খুবই এক্সপার্ট, দেখছেন গাছে উঠে গেছে। এনারা খুবই এক্সপার্ট হয়। ওই যে তনাই একটু আগে উঠছিল এন্ড চাচা এই যে নামতেছে ইয়ে নিয়ে। কত বছর হচ্ছে আপনি গাছ লাগান? 27 বছর। 27 বছর? 98 সাল থেকে। আচ্ছা আচ্ছা, চাচা কিন্তু একদম প্রো লেভেলের এক্সপার্ট। এখানকার মাটিটা খুব ভালো, মোটা মাটি, তাজা ফসল ভালো হয়। মানে মাটিটা ভালো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার রসটা খুব মিষ্টি সুস্বাদু। তার মানে হচ্ছে কাকার কথায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানকার মাটিটা হচ্ছে মোটা, আর মোটা মাটির রস অনেক ভালো হয়, সুস্বাদু। আর এই রস দিয়ে গুড় তৈরি করার পরে সেই গুড়ের স্বাদটাও হবে খুবই দারুণ ইনশাআল্লাহ। ওকে, চাচা এখন গুড় নিয়ে চলে, সরি, রস নিয়ে চলে যাচ্ছে। আমরাও সাথে সাথে যাচ্ছি। এখন আমরা যেয়ে কিন্তু দেখব যে কোন প্রসেসে আর কি গুড় তৈরি হয়। আর এটা কিন্তু খুবই পরিশ্রমের কাজ। শুটিংয়ের সময় আপনার এমন এমন পরিস্থিতি হবে যেটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না। যেমন এই যে শীত, চারিদিকে অনেক কস্টিউম পরছি আমি, কি দেখেন। আর ওইদিকে একদম চাষ করা জমি ছিল, পুরো ভেজা, জুতার অবস্থা ভালো না। আমরা কিন্তু চলে আসছি এখানে। এই যে যেখানে রস জাল করবে, এই যে রস ঢালতেছে, এটার নাম কি? কড়াই। আর একটা নাম দেখলাম জানো কি সঞ্জয় ভাই? তাওয়া নাকি? আচ্ছা যাই হোক, কড়াই। এখানে কিন্তু সামনে ভাতের চুলাও আছে, ওখানে ভাতও হয়ে যায়। তো সুন্দর জায়গা, বিষয়টাও সুন্দর। তো এই যে তাফালে রস জাল হচ্ছে, আস্তে আস্তে ঘন হচ্ছে এবং গন্ধ ছড়াচ্ছে। আর এই ধৈর্য, যত্ন এবং পরিশ্রমী খাঁটি গুড়ের প্রাণ। তো গ্রাম থেকে বাজারের পেজে এখনই চলে যান। ওকে, আমরা এখন আমাদের ওই স্পট ছেড়ে চলে আসছি আর একটা জায়গায়। এটা হচ্ছে খুবই দারুণ একটা জায়গা। এই দেখেন সামনে একটা অসাধারণ সিন, এটা নাঙ্গল। যাই হোক, এরকম দৃশ্য দেখা ভালো বিষয়, আসলে অন্যরকম একটা ফিল দেয় এরকম দৃশ্য দেখলে। আর এখন আছি হচ্ছে একদম গহীরে। ঠিক আছে, অনেক ভেতরে চলে আসছি। এই রাস্তা যত দূর গেছে তত দূর শুধু খেজুর গাছ, রাস্তার দুই পাশ দিয়ে এবং মাঝখান দিয়ে এই মেঠো পথ। আমরা হেঁটেই এসেছি জাস্ট ফিল নেয়ার জন্য যে আসলে কত সুন্দর হতে পারে গ্রামীণ পরিবেশ। ঠিক আছে, সো আমরা আরও অ্যাক্টিভিটিস করব, আপনারা কন্টিনিউ করতে থাকুন। একের পর এক বৈচিত্র্যময় এই বাংলার রূপ আমার ক্যামেরায় ধরা পড়তেছে। আবারও আমরা দেখতে পাচ্ছি মহিষ কুসুর টানতেছে, মানে যেটাকে আমরা আখ বলি, গ্রামের ভাষায় এটাকে অনেকেই কুসুর বলে। ঠিক আছে, তো এটাও এই গ্রামে এসে আমরা দেখতে পারলাম। এখানে আমাদের শ্যুট চলতেছে গ্রাম থেকে বাজারের সেই খাঁটি পণ্য গুড়ের।
অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি। এখানে এই যে ঘি আছে, এখানে আছে দানাদার গুড়, পাটালি এবং এটা কি লালি 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 গুঁড়ো বলে অনেকে। আচ্ছা আচ্ছা, যাই হোক পড়ে গেছিল এখনই, সরি। তো আমরা আছি একদম রিমোট এরিয়াতে। আমরা খুঁজে খুঁজে বের করছি, বিশেষ করে সঞ্জয় ভাই, এই যে আসসালামু আলাইকুম। উনি খুঁজে খুঁজে বের করছে এই হচ্ছে লোকেশন আর কি। এত বেশি সুন্দর, খুব সুন্দর একটা ভিউ। অনেক বড় বড় গরু আসতেছে, আমি দেখাবো দেখাবো, আসতে থাকুক, ঠিক আছে। এত বেশি সুন্দর এই জায়গাটা যে এখান থেকে আর যেতে ইচ্ছে করতেছে না। আর চারিদিকে কুয়াশা পড়ে আছে, আর সেই একটা ফিল, ঠিক আছে। সো আমাদের মোটামুটি শ্যুটটা এখানে শেষ। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আপনারা কন্টিনিউ করতে থাকুন। আর ঘি এবং গুড় নিতে হলে গ্রাম থেকে বাজারের পেজে নক করুন। আর এই যে দেখুন কি গরু, ও রে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই গরুকে কি বলা হয়? বলদ গরু। বলদ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলদ গরু নিয়ে গেল চাচা এদিক দিয়ে, ঠিক আছে। আর এই যে ভেতর থেকে এদিক দিয়ে এই যে কুসুরের গাড়ি আসতেছে আর আসতেছে আর আসতেছে, আর আমি এদিক দিয়ে পালাচ্ছি এই যে এই রাস্তার ভেতরে। ডগির বাচ্চা ফুটফুটে সুন্দর, এই যে কুত্তার বাচ্চা। ওর মা আবার কোথায় থেকে দৌড়ায় এসে কামড়ানো না শুরু করে, ঠিক আছে। সো আমরা এখন ওই মাঠের ভেতর থেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। আর এই বেড়া আমাদের সাথে সাথে আসতেছে, ঠিক আছে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমরা অলমোস্ট আমাদের গুড়ের প্রসেসিংটা এখানে শেষ করছি। আমরা একটা ব্রেকে যাচ্ছি, অ্যান্ড আমাদের কিছু কাজ থাকার কারণে আমরা হচ্ছে ক্যামেরা আর অন করতে পারবো না। তো এই যে চারিদিকে খেজুর গাছ, এমন একটা জায়গায় আসছি, খুবই ভালো লাগছে। বাচ্চাদের সাথেও কিছু সময় কাটালাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। এখন আছি হচ্ছে নাটোর লালপুরে। আমরা গুড় সংগ্রহ করতে এসেছিলাম, খুবই এনজয় করেছি, ঠিক আছে। যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখলেন আপনাদেরকে ধন্যবাদ। অ্যান্ড সঞ্জয় দা, আল্লাহ হাফেজ, বাই।